আজকের আলোচনায় সকলকে স্বাগত। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হলো ইংরেজদের সাথে মহীশূরের সংঘর্ষ। ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে ইঙ্গ মহীশূর সংঘর্ষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মুঘল সাম্রাজ্যের ভাঙনের যুগে বিভিন্ন অঞ্চলে যেসব ভাগ্যোন্বেষী নিজেদের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করতে প্রয়াসী হয়েছিলেন, তাদের মধ্যে মহীশূরের হায়দার আলী বিশেষ উল্লেখযোগ্য। দক্ষিণ ভারতে হায়দার আলীর নেতৃত্বে মহীশূর রাজ্যের অভ্যুত্থান ঘটে। 1721 সালে হায়দার আলীর জন্ম। প্রথমে তিনি মহীশূর রাজ্যের প্রধান সেনাপতি নঞ্জরাজের অধীনে সাধারণ সেনাপতি ছিলেন। তিনি ইঙ্গ ফরাসি যুদ্ধে অংশগ্রহণ করেন ও পরে 1755 সালে দিন্দিগুলে ফৌজদারি পদে নিযুক্ত হন। 1760 সালে তিনি রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠেন। হায়দার আলীর নেতৃত্বে মহীশূর রাজ্যের শক্তি বৃদ্ধি হওয়ায় ইংরেজদের আশঙ্কার কারণ হয়। সে সময়ে দক্ষিণ ভারতের রাজনীতির সঙ্গে ইংরেজদের স্বার্থ ছিল ঘনিষ্ঠভাবে জড়িত। ফরাসিদের সঙ্গে হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতানের যোগাযোগ ইংরেজদের কাছে অজানা ছিল না এবং তা ইংরেজদের অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। প্রথম দিকে হায়দার আলী ইংরেজ বিরোধী মনোভাবাপন্ন ছিলেন না। তিনি কয়েকবার ইংরেজদের কাছে শান্তি প্রস্তাব দিয়ে ব্যর্থ হন। এই অবস্থায় হায়দারকে নিজের নিরাপত্তার জন্য নিজামের সঙ্গে সন্ধি করতে হয়। হায়দার ও নিজাম একযোগে কর্ণাটক আক্রমণ করলে শুরু হয় প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 1769 খ্রিস্টাব্দ। হায়দার মাদ্রাজ আক্রমণ করলে সেখানকার ইংরেজ সরকার হায়দারের সাথে সন্ধি করতে বাধ্য হন, যা মাদ্রাজের সন্ধি নামে পরিচিত। এই সন্ধির শর্ত অনুসারে কোনো শক্তি মহীশূর আক্রমণ করলে ইংরেজরা হায়দারকে সৈন্য দিয়ে সাহায্য করতে প্রতিশ্রুত হয়। কিছুদিনের মধ্যেই মারাঠা মহীশূর আক্রমণ করলে সন্ধির শর্ত অনুসারে হায়দার ইংরেজদের সাহায্য দাবি করেন। ইংরেজরা তা দিতে অগ্রাহ্য করলে হায়দার অত্যন্ত ক্রুদ্ধ হন। 1778 খ্রিস্টাব্দে ফ্রান্স বিদ্রোহী আমেরিকার উপনিবেশগুলির পক্ষ অবলম্বন করলে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর ফলশ্রুতি হিসাবে ভারতেও ফরাসিদের সঙ্গে যুদ্ধ বাধে। হায়দারের রাজ্যের মধ্যে অবস্থিত ফরাসি উপনিবেশ মাহের ওপর ইংরেজরা আক্রমণ করলে হায়দার আলী যুদ্ধ ঘোষণা করেন। এইভাবে শুরু হয় দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1780 থেকে 1784 খ্রিস্টাব্দ। ইতিমধ্যে ফরাসি সেনাপতি সাফরেন একটি নৌবাহিনী নিয়ে ভারতে এলে হায়দারের শক্তি বৃদ্ধি হয়। ফলে সাফল্যের মুখে হঠাৎই হায়দারের মৃত্যু হয় 1782 খ্রিস্টাব্দে। কিন্তু তা সত্ত্বেও তার পুত্র টিপু সুলতান যুদ্ধ চালিয়ে যান এবং ম্যাঙ্গালোর দখল করেন। ইংরেজরা টিপুর সঙ্গে তখন ম্যাঙ্গালোরের সন্ধি 1784 খ্রিস্টাব্দে স্বাক্ষর করতে বাধ্য হয়। এই সন্ধির শর্ত অনুযায়ী উভয় পক্ষ পরস্পরের বিজিত রাজ্যাংশ ফিরিয়ে দেন। এই সময়ে বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। পরবর্তীতে লর্ড কর্নওয়ালিস ভারতে গভর্নর জেনারেল নিযুক্ত হলে টিপুর শত্রু নিজামের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে ম্যাঙ্গালোরের সন্ধির শর্ত ভঙ্গ করেন। টিপু ক্রুদ্ধ হয়ে ইংরেজদের মিত্র রাজ্য ত্রিবাঙ্কুর আক্রমণ করেন। সঙ্গে সঙ্গে শুরু হয় তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1790 থেকে 1792 খ্রিস্টাব্দ। লর্ড কর্নওয়ালিস মারাঠা ও নিজামের সঙ্গে মিলিত হয়ে টিপুর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। কর্নওয়ালিস টিপুর রাজধানী শ্রীরঙ্গপত্তনম অবরোধ করলে টিপু সন্ধি করতে বাধ্য হন, যা শ্রীরঙ্গপত্তনমের সন্ধি নামে পরিচিত, যা ঘটেছিল 1792 খ্রিস্টাব্দে। এই সন্ধির শর্ত অনুসারে 1 নাম্বার, টিপু ইংরেজদের যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ প্রচুর অর্থ দেন। 2 নাম্বার, তার রাজ্যের কিছু অংশ ইংরেজ, মারাঠা ও নিজাম নিজেদের মধ্যে ভাগ করে নেন।
3 নাম্বার, সন্ধি পালনের জামিন হিসাবে তার 2 পুত্রকে কোম্পানির হাতে সমর্পণ করা হয়। এই যুদ্ধের ফলে টিপুর শক্তি কিছুটা খর্ব হয়। এর পরবর্তীতে লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল নিযুক্ত হলে আবার সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেন। ওয়েলেসলি যখন ভারতে আসেন সেই সময় ইংল্যান্ড বিপ্লবী ফ্রান্সের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল। ফ্রান্সের সঙ্গে টিপুর যোগাযোগ সম্পর্কে ওয়েলেসলি অবহিত ছিলেন, সুতরাং তিনি টিপুর বিরুদ্ধে যুদ্ধের সংকল্প করেন। এর মধ্যে কিছু সংখ্যক ফরাসি স্বেচ্ছাসেবক মহীশূরে এসে উপস্থিত হন। টিপু তাদেরকে শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতা বৃক্ষরোপণের অনুমতি দেন। টিপুর এই সব কার্যকলাপ ঘোর সাম্রাজ্যবাদী লর্ড ওয়েলেসলির কাছে ঘোরতর অপরাধ বলে প্রতিভাত হয়। যুদ্ধ প্রস্তুতি শেষ হলে ওয়েলেসলি টিপু সুলতানকে ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হওয়ার জন্য আমন্ত্রণ জানান, কিন্তু টিপু বিনা যুদ্ধে স্বাধীনতা বর্জন দিতে মোটেই প্রস্তুত ছিলেন না। ফলে শুরু হয় চতুর্থ বা শেষ ইঙ্গ মহীশূর যুদ্ধ 1799 খ্রিস্টাব্দে। ইংরেজ বাহিনী শ্রীরঙ্গপত্তনম অবরোধ করে, তখন টিপু বীরের মতো যুদ্ধ করে মৃত্যুবরণ করেন। এইভাবে হায়দার আলীর প্রতিষ্ঠিত বংশের অবসান ঘটে এবং ইংরেজরা এক প্রবল শক্তির হাত থেকে নিষ্কৃতি পায়। মহীশূর রাজ্য তখন ইংরেজ, নিজাম ও মহীশূরের প্রাচীন হিন্দু রাজবংশের মধ্যে ভাগ হয়ে যায়। অনেক ঐতিহাসিকের মতে টিপুর পরাজয়ের অন্যতম কারণ ছিল 1 নাম্বার, মহীশূরের অশ্ববাহিনীর অবক্ষয় ও টিপু কর্তৃক হায়দারের সমর নীতির বর্জন। হায়দারের সামরিক সংগঠন ও রণকৌশল বজায় রাখতে না পারায় টিপুর পরাজয় ঘটে। 2 নাম্বার, টিপুর পরাজয়ের অপর কারণ ছিল ইংরেজদের সঙ্গে নিজাম ও মারাঠাদের সক্রিয় সহযোগিতা। 3 নাম্বার, এছাড়া টিপুকে সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর সম্মুখীন হতে হয়েছিল, যার মোকাবিলা করা টিপুর পক্ষে সম্ভব হয়নি। এরপর জেনে নিই অধীনতামূলক মিত্রতার নীতি আসলে কী। এই অধীনতামূলক মিত্রতার নীতি নিয়ে আসেন লর্ড ওয়েলেসলি। এই নীতির শর্ত ছিল এই রকম, যে রাজা এই নীতি গ্রহণ করবেন তার আভ্যন্তরীণ স্বাধীনতা বজায় থাকবে। প্রত্যেক মিত্র রাজ্যে একদল ইংরেজ সৈন্য মোতায়েন থাকবে এবং তার ব্যয়ভার মিত্র রাজ্যকে বহন করতে হবে। ইংরেজ সরকারের অনুমতি ছাড়া কোনো মিত্র রাজ্য অন্য কোনো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা সন্ধি স্থাপন করতে পারবে না। মিত্র রাজ্যগুলির নিরাপত্তার দায়িত্ব ইংরেজ সরকার গ্রহণ করবেন। ওয়েলেসলির এই অধীনতামূলক মিত্রতার নীতি সর্বপ্রথম গ্রহণ করেছিল হায়দ্রাবাদের নিজাম। এই ছিল আজকের আলোচনা। এই ভিডিওটি দেখার সাথে সাথে নিজেদের টেক্সট বইটি অবশ্যই ফলো করো। ধন্যবাদ।